সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার নবীগণ, আমার নবীজি কাঁদতেছে যারে যার। কার জন্য কাঁদতেছে? কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে তুমি কাঁদতেছো কেন? বলে আমার উম্মতের জন্য। আমার আল্লাহ বলতেছে, বন্ধু তোমার উম্মতের জন্য কাঁদা লাগবে না, কেন না তোমার উম্মতের নামাজ রোজা আমি পাঠায়া দিছি। দেশে কিনা আমাদের খাস পর্দা পাঠাইছে কিনা? নারীর জন্য আমার আল্লাহ স্বামীর খেদমত পাঠাইছে কিনা? আমার আল্লাহ নারীদের জন্য হজ যাকাত দান খয়রাত এবং সবকিছুই পাঠাইয়া দিয়েছে পুরুষ নারীদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বন্ধু তোমার উম্মতরা যদি এই কর্ম কাজগুলো যদি মেনে আসতে পারে, তোমার উম্মতের কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা কিছুই নাই। আমার আল্লাহ বলে, বন্ধুরে সমস্ত নবীর রাসূলের উম্মতের আগে তোমার উম্মত জান্নাতি হবে। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক? না মিথ্যা বলতিস? এটা কার কথা? আল্লাহর কথা। আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমার দয়ার নবী কান্দে উম্মতের জন্য, সেই উম্মতের একটু চোখে পানি আছে কি? সেই নবীর কথা মনে আছে কি? আমি বলতেছিলাম 5টা পুরস্কারের কথা, 3টার কথা বলেছে, এখনো 2টার কথা বলে নাই, মনে আছে? হে দুনিয়ার মাবুন গো, 4র্থ নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন। আমার আল্লাহ দিবেন ওই হাসর, ওই মিজানের পাল্লায়, নেকির পাল্লা নেকি অত্যন্ত ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? কথাটা কার? হে দুনিয়ার মাবুন গো, 5 নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন। 30,000 দূরের পুল সিরাত। কয় হাজার দূর? 30,000 দূরের পুল সিরাত চোখের পলকে বিজলি নেই মমিনা মমিনাটা পার হয়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন, নেকির পাল্লায় যখন নেকি মধ্যে ওজন করা হবে, সমস্ত উম্মতের নেকি কি ভারী হবে? কথা বলেন। যদি ভারী হয়ে যায় তার ভাগ্য ভালো, আর যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তার ভাগ্যটা কতই না মন্দ। দুনিয়ার মাবুনগণ, হাদিসের মধ্যে জানা গেল যখন নেকি বদি ওজন করা হবে, কিছু উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী দৌড়াইয়া আসবে, আসিয়া বলবে, এদের নেকি পাল্লা কি হয়েছে? ফেরেশতারা বলবে, হে আল্লাহর নবী, আপনার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এদের ফি নারি জাহান্নাম খালিদিন, এদের জাহান্নাম করে নাম। কোথায় যেতে হবে? নেকির পাল্লা হালকা হলে কোথায় যেতে হবে? জাহান্নাম ভোগ করাই লাগবে। যেমন যে অপরাধী তেমন তার শাস্তি হবে। কেউ 2 বছর, কে 5 বছর, 10 বছর, 14 বছর, 32 বছর জীবন তার জেল হয় কি হয় না? কথা বলেন। দুনিয়ার মধ্যে যে যেমন অপরাধী তার তেমন জেল হয় কিনা? জোরে বলেন। গরু চোর আর মুরগি চোর কি সমান? কথা বলেন। মানুষ হত্যাকারী আর এটা কুকুর হত্যাকারী কি সমান? কথা বলেন। তাই যে যেমন অপরাধী তার তেমন শাস্তি। কথা বলেন, ঠিক না বেটি? দুনিয়ার মাবুন আল্লাহর কাছেও যে যেরকম অপরাধী তার তেরকম শাস্তি, কিন্তু কারণ ওই রকম 10 বছর, 20 বছর, 32 বছর কার জেল। জেল মানে দোজক, দোজক খাটাই লাগবে। কারোর মাপ হবে? জোরে বলেন। যে যেরকম অপরাধী সেই কয় বছরের শাস্তি। দুনিয়ার মাবুনগণ, তখন আমার রব্বুল আলামিনের ঘোষণা যখন হয়ে যাবে, ফেরেশতারা যখন ঘোষণা দিয়ে দিবেন, তখন আমার দয়ার নবী, মায়ার নবী বলবে, হ্যাঁ ফেরেশতা তোমরা এবার পড়ো নাই, আবার ওই নেকির পাল্লা আবার ওজন দাও, আমার সামনে ওজন করো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, আপনার বন্ধু আবার যে পড়ো নাই, আবার
তার উম্মতের নেকির পাল্লে আবার যোজন দিতে বলে। আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, আমার বন্ধু যা বলে তাই তোমরা করো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর পিছন ছাড়া যাবে? জোরে বলেন। সেই নবীর সুন্নাত মান্য করা, সেই নবীর আদর্শ মান্য করা যাবে কি? জোরে বলেন। নবী ছাড়া কোনো উপায় আছে? নাই। উম্মতের জন্যই আমার দয়ার নবী কি না করেছেন। একদিন আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে শুয়ে আছেন। এমন সময় হযরত আয়েশা দেখেন নবীজি বিছনায় নাই। হযরত আয়েশা তখন উঠিয়া চলে গেল মসজিদে, সেখানেও নবীজি নাই। চলে গেল মা ফাতেমার বাড়িতে, সেখানেও আমার নবীজি নাই। ওমর ফারুক, এমনকি আবু বকর, সমস্ত সাহাবীর কাছে বললেন, কোথাও নবীজির খোঁজ নাই, আমার নবীজির কোনো খোঁজ নাই। এমন সময় আবু বকর, ওমর ফারুক আর ওসমান গনি সবাই নবীজির খোঁজ করতেছে। 3 দিন পর্যন্ত নবীর কোনো খোঁজ মদিনাতে ছিল না। কিন্তু দয়ার নবী, মায়ার নবীর কোনো খোঁজ নাই। তখন ওমর ফারুক মদিনার শহরে যা বললেন, হে মদিনার কাফিররা, মুনাফিকরা, শুনে নাও, 1 ঘন্টার মধ্যে যদি আমার দয়ার নবীর খোঁজ না দিতে পারো, এই দেখো আমার তরবারি, এই তরবারি দিয়ে তোমাদের ঘাড়ের থেকে মাথাটা আলাদা করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই আবু বকর বলতেছে, ভাই ওমর, তুমি এত পাগলামি করিও না, চলো আমরা নবীজির আরো একটু খোঁজ করি। তখন খোঁজ করতে গেল। মদিনাতে 3 দিন পর্যন্ত কোনো শিশুরা দুধ পান করেছিল না, কোনো বকরি ঘাস খাইল না, কোনো বকরির বাচ্চা বকরির দুধ পান করলো না, কোনো উটির বাচ্চা উটির দুধ পান করলো না। সবাই 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। কিন্তু মদিনায় কোনো নবীজির সারা শব্দ নাই। কিন্তু মনে হলো সবাই ওই মদিনায় কান্নার রেল পড়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, কোনো জায়গায় আমার নবীজির খোঁজ নাই। তেমন সময় আবু বকর আর ওমর ফারুক মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা পাহাড় আছে। পাহাড়ের কিনারায় দেখে কয়টি রাখাল, কয়টি উট আর কয়টি বকরি ওখানে ভিড় করে আছে। ওমর ফারুক আর আবু বকর ওখানে চলে গেল। যাইয়া বলতেছে, ও রাখালরা, এই পথ দিয়ে কি আমার দয়ার নবী, মায়ার নবী গেছে, তোমরা কি দেখেছো? রাখালরা বলতেছে, না, আমরা তো দয়ার নবী, মায়ার নবীকে কোনোদিন জানি না, চিনি না, কিন্তু আমরা 3 দিন যাবত এখানে উট আর বকরি চড়াইতে এসেছি। কিন্তু এই 3 দিনের মধ্যে আমাদের বকরি একটা ঘাসে মুখ দেয় না, একটা উটির বাচ্চা উটির দুধ খায় না, উট ঘাসে মুখ দেয় না। কিন্তু আমরা কত করে পিটাইতেছি বাড়ি নেওয়ার জন্য, একটা উট একটা বকরি বাড়ির দিকেও যায় না, শুধু পাহাড় তাকাইয়া তারা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সাপে সেনে বাগেছে আমার নবীকে, সাপে সেনে বাগেছে আমার নবীকে, মানুষ হইয়া না চিনিলাম নবীকে, মানুষ হইয়া না চিনিলাম নবীকে। বকরি সেনে হরিণী সেনে আমার নবীকে, বকরি সেনে হরিণী সেনে আমার নবীকে, মানুষ হইয়া না চিনিলাম, মানুষ হইয়া না চিনিলাম নবীকে। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেট? বনের পশুরা নবীকে চেনে, আর মানুষ হইয়া আমরা কিছুতেই মায়ার নবী, দয়ার নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মামুন, তখনই ওই রাখালরা বলতেছেন, কিন্তু ওই পাহাড়ের গুহার
শব্দই আসতেছে, কে যেন উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। আপনারা দয়া করে ওই লোকটাকে গুহা থেকে বাহির করে নিয়ে যান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা শুনে আবু বকর আর ওমর ফারুক লতা পাতা ধরিয়া ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ে উঠে যায় দেখে গুহার মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার ওমর ফারুক বলতেছে, আল্লাহর নবী আপনার আর কান্দা লাগবে না, কেননা আমি ওমর ফারুক এসে গিয়েছি। ওমর ফারুক 26 বছর বয়সে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ওই ওমর ফারুক বলতেছে, হে আল্লাহর নবী, আমি যেদিন থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে যত ইবাদত করেছি সমস্ত ইবাদত আপনার উম্মতের আমি দান করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুন কথা আমার নবী কোনো কথা ইশারা দিলেন না, কিন্তু সিজদা থেকে মাথাটা উঠাইলেন না। এমন সময় আবু বকর বলতেছেন, আল্লাহর নবী আপনি সিজদা থেকে মাথাটা উঠান, কেননা আমি আবু বকর এসে গেছি, আপনার উম্মতের জন্য আর কান্দা লাগবে না। কেননা আমি আবু বকর যত নেকি করেছি সমস্ত নেকি আমি আপনার উম্মতের দান করে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তা আমার দয়ার নবী মায়ার নবী কিছুতেই মাথা উঠাইলেন না, শুধু উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। সেই নবীর কি পিছন ছাড়া যাবে? জোরে বলেন। এ দুনিয়ার মাবনগা কিছুতেই মাথা উঠালেন না, উম্মাতি উম্মাতি বলে কাঁদেন, কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে সমস্ত সারা জাহানের নেককারের নেকি নিজ পাল্লা দুই হবে, আর হযরত আবু বকরের নেকি উপর পাল্লায় দোয়া হবে, কিন্তু আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আবু বকর আমার নবীর তিনি প্রিয় সাহাবী ছিলেন, তার আবু বকর জীবন দিতে রাজি, তাও নবীর পিছন ছাড়া রাজি নয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার আবু বকর বললেন, আল্লাহর নবী আর কান্দা লাগবে না, আমি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাও আমার নবী কিছুতেই মাথা উঠাইলেন না, শুধু কাঁদতেছেন কার জন্য? জোরে বলেন। এই উম্মতের জন্য। সেই নবীর কথা এই উম্মতের কি মনে আছে? কথা বলেন। যদি মনে থাকতো তাহলে কেউ নামাজ ছাড়তো, কেউ ইসলামের বিরুদ্ধতা কথা বলতো? জোরে বলেন। কেউ কোরআনের বিরুদ্ধতা কথা বলতো? জোরে বলেন। কত নারীরাও নামাজ পড়ে কিনা, পর্দাও করে, আবার ইসলামের বিরুদ্ধতা কথা মহিলারা আছে না? কথা বলেন। কিন্তু আবার ইসলামের বিরুদ্ধতা কথা বলে, আছে কিনা? কি হবে নামাজ পড়ে? কথা বলেন। কি হবে নামাজ পড়ে? আর কি হবে পর্দা করে? কি হবে নামাজ পড়ে? কি হবে পর্দা করে? সময়ের মতো যদি নাই পারো জীবন দিতে, কি হবে পর্দা করে? কি হবে নামাজ পড়ে? কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু এমন নামাজ পড়ে কোনো লাভ, এইরকম পর্দা দেখানো, পর্দা করেও কোনো লাভ, লোক দেখানো নামাজ পড়েও কোনো লাভ। আমরা ভয় করবো কার? আল্লাহকে ভয় করে চলবো। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের পথে জীবন দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবনগা, ওই সুমাইয়া কালিমার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাইতো। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত পৌঁছায় নাকি অপরাধ? কথা বলেন। জান্নাতে যাব সবাই মিলে যাব। কথা বলেন। বেহেশতে যাব সবাই মিলে যাব। আমরা মুসলমান সবাই যাব। কথা বলেন। এ দুনিয়ার মাবনগা, তাই আবু জেহেলের বাড়ি কাজকর্ম করতো ওই সুমাইয়া। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি কাজ করতো। কিন্তু সেই ওই সুমাইয়া জানতে পারলো কালিমা ছাড়া কেউ জান্নাতে যেতে
বেহেশতে যেতে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবে, আল্লাহর মেহমান হতে পারবে না। তাই ওই সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, তখন একজন বলতেছে, হে আবু জাহাল, তোমার বাড়ি যে কর্ম করে সুমাইয়া, সে তো কালিমা পড়ে মুসলমান হয়েছে শুনলাম। কিন্তু এইটাই শুনে আবু জাহালের রাগ হয়ে গেল, কেননা আমার বাড়ি থাকে, আমার বাড়ি খায়, আবার আমার বাড়ি থেকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আমার আর ক্ষতি করার জন্য যে তার কথা শোনায় লাগবে কিনা, কথা বলেন। হে দুনিয়ার মা বোনগো, আবু জাহাল লোকজন নিয়ে সুমাইয়ার বাড়িতে চলে গেল। সুমাইয়ার বাড়িতে যে বলতেছে সুমাইয়া সুমাইয়া বলে ডাক দেয়, সুমাইয়া বাড়িতে নাই। কিন্তু এমন সময় সুমাইয়ার স্বামী ঘরের থেকে বাহির হয়ে আসলেন, বাহির হয়ে বলতেছে সুমাইয়া তো বাড়িতে নাই। কিন্তু তখন আবু জাহেল ধমক দেয়া বলতেছে, তোমার বিবি সুমাইয়া বলে শুনলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে হ্যাঁ, শুধু আমার বিবি হয় নাই, ওরে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমা ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন। কিন্তু কালিমা পড়ে আমিও মুসলমান হয়েছি। এই কথা শুনে কিন্তু আবু জাহেলের আরো রাগ বাড়িয়ে গেল। বাড়িয়ে যাইয়া সুমাইয়ার স্বামীকেও ধরে শাস্তি দিলেন। অনেক ঘটনার কথা এখানে আমি সমাপ্ত করলাম। কিন্তু দুনিয়ার মা বোন, সুমাইয়া এই মুহূর্তে দেখতেছেন তিনি কালিমার দাওয়াত দিয়ে কোরআনটা বুকে করে বাড়ি থেকে রওনা। দেউড়ির মাঝে কোরআন যার বুকে আছে সে কোনোদিন কাফেরদের ভয় করে? জোরে বলেন। ভয় করে কার? আল্লাহ ছাড়া কারোর ভয় করা যাবে? আল্লাহ বলেন বান্দারে ভয় করো আমার, কোনো মানুষের নয়, কারণ আমি ছাড়া তোমরা কাউকে ভয় করো না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কথা ডাকার আল্লাহর কথা। দুনিয়ার মা বোন, আল্লাহ বলেন হে বান্দারা তোমরা মাথা নত করো আমার কাছে, কিন্তু কোন মানুষের কাছেই নয়। আমরা প্রত্যেকেই যখন রুকু সিজদাতে যাই মাথা নত করি কার কাছে? কথা বলেন। আল্লাহ খুশি না বেজার? তাই আমরা মাথা নত করবো আল্লাহর কাছে। কার কাছে? এ দুনিয়ার মা বোন, সুমাইয়া কোরআনটা বুকে করে তখন দাঁড়াইলেন। আবু জাহেল ধমক দেয়া বলতেছে, সুমাইয়া তুমি বলে তুমি কালিমা পড়ে বলে মুসলমান হয়েছো। তখন সুমাইয়া বলতে শুধু তাই নয়, শুধু আমি কালিমা পড়ে মুসলমান হইনি, কিন্তু আমার বুকে দেখেন আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তখন ওই আবু জাহেল ওই সুমাইয়াকে ধরিয়া বলতেছে, সুমাইয়া রে কোরআনটা তুমি ফেলে দাও, কালিমার ওয়াদা তুমি ছেড়ে দাও, কিন্তু তুমি আমার বাড়িতেই থাকো, আমারই খাও পরো, আমার কথা শুনতে হবে। কার কথা? আবু জেহেলের কথা। ওরা সুমাইয়া বলে তোমার বাড়ি কাজকর্ম করি তাই আমি খাই, কিন্তু আজ থেকে তোমার বাড়ি যাব না, কাজকর্ম করব না, কিন্তু আমি তাও ইসলাম ছাড়তে, কালিমা ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো। জোরে বলেন। কোরআন আমি কিছুতেই ছাড়ব না। সমাধান সমাধান চাও যদি জীবনের মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান 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 চাও যদি জীবনের মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান। কথা বলেন। কিসে চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখো। এ দুনিয়ার মা বোনগণ, তখন আবু জাহেল বলতেছে, সুমাইয়া রে কিন্তু তুমি আমার কথা শোনো, তোমার একটা সুন্দর আমি ঘর বানিয়ে দেব, তোমায় সেখানে তুমি থাকবে রাজরানী হইয়া, তোমার সৌন্দর্য পোশাক আমি দিব, সৌন্দর্য
গহনা গাটি, দামি গহনা গাটি দিব, তুমি সাজগোজ করিও, ওখানে নাচানাচি করিও। আর জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সুমাইয়া বলে, ও শয়তান, আমার সামনে থেকে দূর হয়ে যা, চাই না এত রাজ পেশাদ, চাই না আমি দামি গহনা গাটি, ওরে চাই না সৌন্দর্য পোশাক, আমি যতই ছলনা বাহানা করো আমি ইসলাম কিছুতেই ছাড়বো না। ইসলাম হলো পরকালের শান্তির ঠিকানা, কোরআন হলো পরকালের শান্তির ঠিকানা। কথা বলেন, কালিমা হলো পরকালের শান্তির ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, আবু জাহাল যতই কথা বলে, সলসাতরি কথাতে কিছুতেই সুমাইয়া ভেজে না, গলে না। তখন আবু জাহেল বলতেছে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল তো বেঁকা করা লাগবে। লোকজনকে তখনই লোকজনের বললে, লোকজনরা হুকুম দিয়ে দিলেন, সুমাইয়ার চুলের মুঠো ধরে ধরে নিয়ে আসে আমার পায়ের তলায়। সুমাইয়ার চুলের মুঠো ধরে ধরে নিয়ে আসলেন, হেঁচড়ে টেনে আবু জাহেলের পায়ের তলায় নিয়ে আসলেন। আবু জাহেল বলতেছে, চুলের মুঠো ধরে বললেন, হ্যাঁ সুমাইয়া, শেষবারের মতো বলতেছি, তুমি ওই ইসলাম ওই কালিমা ছেড়ে দাও, তুমি যা চাইবা আমি তাই দিব, আমার কোনো তোর অভাব নাই। সুমাইয়া বললেন, আমি দুনিয়ার কিছুই চাই নে, আমি এই কোরআন জীবন দিব, কোরআন ছাড়বো না, জীবন দিব তার নবীর কালিমা, জীবন দিব ইসলাম, আমি ছাড়বো না। দুনিয়ার মামুনগণ, তখন আবু জাহেল লোকজনকে হুকুম দিলেন, হুকুম দেয়া সুমাইয়াকে লটকায় একটা গাছের সঙ্গে বান্ধা হলো। গাছের সঙ্গে বান্ধিয়া সুমাইয়ার মারপিট করা হলো। যতই মারপিট করে সুমাইয়া কিছুতেই আল্লাহর জিকির ভোলে না, নবীর কালিমা ভোলে না, শুধু আল্লাহর জিকির করতে লাগলো আর নবীর কালিমা পড়তে লাগলো। এমন সময় আবু জাহেল বলে, এবার শেষবারের মতো বলি, তুমি একবার আমাকে আমার কাছে স্বীকার করে কালিমা ছেড়ে দাও, তোমার এখনই তোমার রাজ প্রাসাদে আমি বসায়া দিব। সুমাইয়া বলেন, না, ওরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন জীবন যার আছে মওত তার আছে, তাই মওতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আমি জীবন দিব, তাও আমি নবীর কালিমা ছাড়বো না, আল্লাহর কোরআন ছাড়বো না। দুনিয়ার মামুনগণ, এমন সময় আবু জাহেল লোকজনকে হুকুম দিলেন যে সুমাইয়ার গায়ের বস্ত্রগুলো সব খুলে নাও। সুমাইয়ার গায়ের বস্ত্রগুলো খুলে নেওয়া হলো, পরনের 70টা বস্ত্র ছাড়া গায়ে কিছু ছিল না। তখন পরনের বস্ত্রটাও খুলে নেওয়া হলো। তখন সুমাইয়ার ইজ্জতের পরে থুতু নিক্ষেপ করতে লাগলো। সুমাইয়া শুধু চোখ বুজে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, নবীর কালিমাটা পড়ে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে কি দেখে না? কথা বলেন, দেখতেছে আল্লাহ। তখন বলতেছে, জিবরাইল, ওরে আমার সুমাইয়া, ওরে আমার কোরআনের জন্য, ওরে নবী আমার বন্ধুর কালিমার জন্য জীবন দিতেছে রে, আমার সুমাইয়ার কাছে তুমি চলে যাও, জিবরাইল শুনে এসো আমার সুমাইয়া কি চাই। সুমাইয়া যা চাবে আমি আল্লাহ আজকে তাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন চলে আসলো। সুমাইয়া তখন বলে, আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে আমি শুধু একটু জায়গা চাই। সেই জায়গার নামটা হলো জান্নাতুল ফেরদাউস। আমার একটু দাও, একটু সেখানে জায়গা দাও, কেন না তোমার কালিমার জন্য আমার এই অবস্থা, কিন্তু জীবন দিব রে, কালিমা ছাড়ব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি আমার সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউসটা ধরো। জান্নাতুল ফেরদাউসটা ধরিলেন। সুমাইয়া জান্নাতুল ফেরদাউস দেখিয়া, তার নিয়ামত দেখিয়া তিনি মিটি মিটি হাসতে লাগলেন। আর তখন সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত বরণ করতে লাগলো। শাহাদাত পড়িয়া তখন শাহাদাত বরণ করলেন। তখনই আবু জাহেল বলে, সুমাইয়া এখন মনে হয় পাগল হয়ে গেছে। তখনই তার ঠোঁটের গলে মুখটা লাগায় আনা হলো। ওরে সুমাইয়া পড়তে
লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে তিনি কালিমা শাহাদাত পড়িয়া মৃত্যুবরণ করিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই সুমাইয়া জীবন দিল, তাও কালিমা ছাড়েছে। জোরে বলেন, ইসলাম ছাড়েছে, কোরআন ছাড়েছে। ওই রকম নারী আমাদের হওয়ার দরকার আছে কিনা? এই সারা জাহানের মধ্যে প্রথম জীবন দিয়েছিলেন এই নারীর মধ্যে সুমাইয়া। কিরা জীবন দিয়েছে? জোরে বলেন। এই নারী প্রথমে ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন এই নারী। আর এই জাহানে, এই দুনিয়ার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিল নারীরাই গ্রহণ করেছে। কথা বলেন, নারী ইসলাম প্রথমে গ্রহণ করেছে। সেই নারী হলেন হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীর নাম কি? কথা বলেন, খাদিজাতুল কুবরা। হে দুনিয়ার মাবনগণ, এই নারীগণ দুনিয়ার থেকে বেহেশতের ফল খাইছেন আমার আল্লাহ। সেই নারীর নামটা কি শুনবেন? সেই নারী কি না? সেই নারীর নাম হলো হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষ, কোন পুরুষ জান্নাতের ফল দুনিয়ার মধ্যে খায়নি, খাইছে। জোরে বলেন। কিন্তু জান্নাতের ফল আমার আল্লাহ খাওয়াইছে এই নারীর। সেই নারীর নামই হলো হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীরা ইসলামের জন্য জীবন দিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলাম প্রথমে নারীরাই গ্রহণ করেছে। সেই নারীর নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। জোরে বল সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক কি বেঠিক? কিন্তু সেই নারীরা হলাম আমরা। আমরাও জীবন দিব, তাও ইসলাম ছাড়ব না। জীবন দিব, তাও কোরআন ছাড়ব না। জীবন দিব, নবীর কালিমা ছাড়ব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগো, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। লা